আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন মনের আলো দিয়ে, থাকবে না কেউ ঘোর আঁধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার কবর ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচারের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। আল্লাহ রসুল বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা বলো, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই, কোনো রব নেই, কোনো পালন কর্তা নেই। সুতরাং শুধু আল্লাহ তাআলাকে তোমাদের রব হিসাবে মেনে নাও, আর তুফলিহুন, সফলকাম হয়ে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে তায়েফের চতুর্দিক থেকে কাফের মুশরিকদের ইশারায় তরুণ তরুণ যুবক যুবক সন্তানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের দিকে তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, শরীর থেকে দরদরিয়ে রক্ত পড়ছে। আল্লাহ রাসূলের পালক পুত্র সাইয়্যিদনা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলছেন, আমি যখন রাসূলুল্লাহর শরীর থেকে ওই তায়েফে যুবকগুলো যখন চোখা চোখা তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথরগুলো মারছিল, ওই পাথরগুলো রাসূলুল্লাহর শরীর থেকে যখন টান দিয়ে বের করছিলাম, দর দর করে রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত মোবারক বের হচ্ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথর রাসূলুল্লাহর জামা ভেদ করে, চামড়া ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করছিল। আমার রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এরপরেও তায়েফের পাষণ্ড মানুষগুলো রাসূলুল্লাহকে ধরে আবার টেনে তুলিয়ে হাঁটিয়েছেন। এরপরে আবার যুবকগুলোকে তরুণগুলোকে লেলিয়ে দিয়েছেন, মারো। ওই যে কথা বলে তাওহীদের কথা বলে, ওকে মারো। মারতে মারতে তাকে আবারও বেহুশ করো। প্রাণের ভাইয়েরা আমার, দিলের কানটা খুলে দেন। আল্লাহ রাসূল তৃতীয়বার যখন এমনি করে জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে একজন কাফেরের হৃদয়ের মধ্যে দয়া হয়ে গেল। কাফের তার দাসকে ডেকে বলছেন, এই দাস, যাও যাও, অনেক হয়েছে, লোকটাকে একটু পানি পান করাও, কারণ সে হচ্ছে মক্কার কুরাইশ গোত্রের সন্তান। সে যদি এখানে মৃত্যুবরণ করে, কুরাইশরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। সুবহানাল্লাহ। দাস চলে এসেছে পানি নিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধো আধো চক্ষু খোলা, চক্ষু বন্ধ এমন অবস্থায় দাসের হাতে পানিটা পান করেছেন। কলিজাটা রাসূলের ঠান্ডা হয়ে গিয়েছে। রহমাতাল লিল আলামিন আধো আধো কণ্ঠে বলছেন, ভাই। এত চমৎকার কণ্ঠে একটা ভাই বলে রাসূল ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুনবা মাত্র দাসের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ আমরা জানি তৎকালীন আরব বিশ্বে দাসদেরকে চরম অপমান অপদস্থ করা হতো। কথা বলেন ঠিক না? ঠিক। এই অবস্থায়
দাসকে হয়তো জীবনে কেউ এত মধুর করে ডাক দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য দাসকেও মোহাব্বত ভরে যখন ডাক দিয়েছেন, ভাই আমার এত তৃষ্ণা লেগেছিল, কলিজাটা মনে হয় বের হয়ে আসবে, এমন সময় তুমি আমাকে পানি পান করেছো, আমাকে পানি পান করিয়েছো, বলো কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? দাস এবার বলছেন, আমার বাসা হচ্ছে নেনুয়া অঞ্চলে। প্রাণের ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চলের নামটা শুনবার পরেই বলে ফেললেন, ও নেনুয়া, নেনুয়া তো আমার ভাইয়ের এলাকা। সুবহানাল্লাহ বলেন। দাস অবাক হয়ে বলছেন, আপনার ভাইয়ের এলাকা মানে? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ ভাইয়ের এলাকা। নেনুয়া ছিল আমার ইউনুস আলাইহিস সালাম, ইউনুস নবীর এলাকা। আর ইউনুস নবী তিনি একজন যেহেতু পয়গম্বর, আমিও তেমন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর, সুতরাং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই। আর ওই নেনুয়ার বাসিন্দা তুমি, তুমি আমার ভাইয়ের এলাকার লোক। সুবহানাল্লাহ, কি অনুপম মুহাব্বতের দৃষ্টান্ত। অবাক হয়ে গিয়েছেন দাস। দাস বলছেন, আশ্চর্যের বিষয়, কোথায় মক্কা আর কোথায় ইরাকের সেই নেনুয়া অঞ্চল? এত দূর, প্রায় 2500 মাইল দূরের ঘটনা। শত শত বছর আগে ইউনুস আলাইহিস সালাম গত হয়ে গিয়েছেন। এতদিনের পুরনো ঘটনা, এত দূর অঞ্চলের ঘটনা আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহ রসুল মুচকি হেসে বলছেন, ভাইটি আমার, আমি তো শুধু একা জানার চেষ্টা করলেও জানতে পারি না, আমাকে যিনি জানান সেই মহান রব্বুল আলামিনের নাম কি? সেই রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। সুতরাং তুমি আমার ভাইয়ের এলাকা, নেনুয়ার মানুষ। আমি দোয়া করি রব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করে দুনিয়া থেকে মরার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবহারে এইবার দাস বিমোহিত হয়ে বলছেন, এত সৌম্য ব্যবহারের মানুষ, এত দূরের, এত পুরাতন দিনের, শত শত বছর আগের ঘটনা জানাওয়ালা মানুষ, জাননেওয়ালা মানুষ, এত চমৎকার ব্যবহারের মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমি এক্ষুনি পড়ে নিচ্ছি, আমার সাথে সবাই একযোগে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দাস কালেমা পড়ে মুসলমান হয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ একটু সুস্থ হলেন, হাঁটা শুরু করেছেন। আবার কাফেররা যখন তাকে ইট মারা শুরু করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও অবচেতন হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ার অবস্থা। আল্লাহ রসুল আসমানের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি কাদের মাঝে আমি রসুলকে একা ছেড়ে দিয়েছেন? এরা তো মানুষ না, এদের মধ্যে তো ন্যূনতম মনুষ্যত্ববোধ নেই। দেখছে যে মানুষটা অজ্ঞান হয়ে, শরীরে কোনো জোর নেই, পায়ের মধ্যে কোনো শক্তি নেই, বারবার জমিনে পড়ে যাচ্ছে। এরপরেও আমাকে দাঁড় করিয়ে রেখে পাথর মারছে একটার পর একটা। রব্বুল আলামিন, আপনি কি আমাকে একা ছেড়ে দিয়েছেন মাওলা? দয়া করে আমাকে একা ছেড়ে দিবেন না। আমি রসুলকে যদি আপনি একা ছেড়ে দেন, আপনি ছাড়া আমার তো আর কেউ নাই। আল্লাহু আকবার। এইভাবে মুসলমান যখনই রব্বুল আলামিনকে ডাক দিবেন, সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য আসমান থেকে তার জন্য নুসরা পাঠিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো পরিশ্রম নেই, 3টি আমল করলে রব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র 3টি আমল, যে আমলগুলো ইসলামের মধ্যে এত সহজ করে রব্বুল আলামিন শুধু শেষ জামানার উম্মতদের জন্য দিয়ে দিয়েছেন। যে 3টি আমল এত এত বেশি সহজ, যা শুধু 2 চোখের নজর দিয়ে করা যায়, কোনো পরিশ্রম করতে হয় না। আল্লাহর রসুল বলেন, এই 3টি আমল যদি তোমরা করতে পারো, রব্বুল আলামিন বিনা পরিশ্রমে তোমাদের চোখের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের কলগুলোকে রব্বুল আলামিন আসমানের নূরে নূরান্বিত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যুবক ভাইরা লক্ষ্য করুন, 1 নাম্বার
দুই চোখ দিয়ে শুধু আমল করবেন। এক নাম্বার আল্লাহর রাসূল বললেন, যদি তুমি তোমার পিতামাতার দিকে, যদি তুমি তোমার আব্বা আম্মার দিকে সন্তান হিসেবে নেক নজরে একটাবার তাকাতে পারো, ও যুবক লক্ষ্য করো, 6,07,00,000 টাকা খরচ করে, 6,07,00,000 টাকা খরচ করে, বহু পরিশ্রম করে সৌদি আরবিয়ায় গিয়ে মক্কা মুকাররমায় হজ করলে এরপরেও হজটা কবুল হলো কিনা তার গ্যারান্টি শুধু আল্লাহ তাআলা দিতে পারেন। কিন্তু আমার আপনার হাবিব বলছেন, যদি কোনো সন্তান নেক নজরে তার আব্বা আম্মার দিকে একবার নজর করে তাকায়, একটা মকবুল হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। শুধু চোখ দিয়ে আব্বা হুজুরের দিকে তাকাবেন, আম্মা জানের দিকে রহমের দৃষ্টি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের riwayate বলছেন, ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই চোখ দুটো দিয়ে কুরআনুল কারীম একবার শুধু চোখ মেলে তাকাবেন। আমার দিক দেখেন, তাকান, একটু কোরআনের দিকে তাকান সবাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআনের দিকে শুধু একবার তাকায়, পড়তে হবে না, তেলাওয়াত করতে হবে না, শুধু একবার কুরআনুল কারীমের দিকে মোহাব্বত ভরে শ্রদ্ধা ভরে নজর করবেন, আল্লাহ রাসূল বলেন সারা দিনের সগীরা চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলছেন, এরপরে তোমাদের জন্য আরো অফার আল্লাহ রেখেছেন। তোমরা যদি বাইতুল্লাহ শরীফের কিলাফের দিকে একবার নজর করতে পারো, আসমানের মালিক জমিনের মালিক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় 20-20টা রহমত দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে বাসায় গিয়ে হজ করতে চাই কে কে? যুবক ভাইরা হাত উঠান তো। আজকে রাতে হজ করবেন কে কে? হাত উঠান। হ্যাঁ, সবাই সুযোগ্য মানুষ, লিল্লাহে তাকবীর। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আজকে রাত্রে গিয়ে আসসালামু আলাইকুম বলে আব্বা আম্মার দিকে নজর করবেন রহমতের। আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন আপনার আমল নামায় একটা কবুল হজের নেকি দিয়ে দিতে পারেন। তিনি কে? আমরা তাকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। প্রাণের ভাইয়েরা আমার, কেমন রব্বুল আলামিন আমাদের রব। কুরআনুল কারীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে আমাদেরকে কোরআনের আয়াতগুলো দেখিয়ে দিচ্ছেন। তোমরা দেখো, হে পৃথিবীর মানুষ দেখো, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোমার কি গুনাহ বেশি হয়েছে? তোমার জীবনটা কি গুনাহে পরিপূর্ণ হয়ে গিয়েছে? না না, হতাশ হও না, আমি রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ তোমাদের আমি ক্ষমা করে দিতে পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, কেমন নবী? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের জন্য আমি যেমন রব, হে নবী আপনিও তেমন রাহমাতাল লিল আলামিন, আপনিও তেমন জগৎ সমূহের জন্য রহমত। একটু হুঙ্কার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের মাধুর্যের উপর অধিষ্ঠিত। আমি রব্বুল আলামিন আপনাকে এত চমৎকার চরিত্র দিয়ে তৈরি করেছি, পৃথিবীতে আপনার মতো চরিত্রের মানুষ আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টি সৃজন করব না। সুবহানাল্লাহ।